হ্যালো সবাইকে, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই ছোট্ট মিনি সানফ্লাওয়ার বুকেটটা বানানো। এটার পেছনে তোমরা ম্যাগনেট স্টিক করে এটাকে ফ্রিজ ম্যাগনেট হিসেবেও ইউজ করতে পারবে, কিংবা কিচেন লাগিয়ে কিচেন হিসেবেও ইউজ করতে পারবে। তো এটা কিভাবে বানাচ্ছি ফুল টিউটোরিয়াল তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো দেখো কত সুন্দর কিউট দেখতে, এরকম তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। একটু একটু যদি তোমরা ক্রোশেটের কাজ জানো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝে যাবে। আর এটা সব কিছুর পার্ট আর কি আলাদা আলাদা করে বানিয়েছি আমি। তো ফুল প্রসেসটাই তোমাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্রাউন কালারের উল। এটাকে এরকমভাবে নট দিয়ে এটার ভেতরে কুরুশটাকে ভরে দিলাম। এই নাম্বারের উলটা কুরুশটা আমি আর কি নিয়েছি। এবার 5টা চেন করব। দেন প্রথম যে ঘরটা আছে সেই ঘরটা থেকে স্লিপ স্টিচ করে দেব। ছোট্ট একটা রাউন্ড পেয়ে গেলাম আমরা। এটার ভেতরে দিয়ে এবার আমি সিঙ্গেল ক্রোশিয়া করব 5 টাইম। 1 2 3 4 5। দেন প্রথম যে ঘরটা আছে সেই ঘরটার মধ্যে স্লিপ স্টিচ করে নিলে আর একটা ঘর কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল, মানে টোটাল 6 ঘর। এবার ওয়ান চেন করে এবার প্রত্যেকটা ঘরে দুটো করে কিন্তু সিঙ্গেল ক্রোশিয়া হবে। প্রথম ঘরটায় একটা হলো কারণ একটা চেন হয়েছিল। 3 4 5 6 7 8 9 10 11 12। যেহেতু 6টা ঘর হয়েছিল, প্রত্যেকটা ঘরে দুটো করে হলে আমাদের 12টা ঘর হচ্ছে। দেন স্লিপ স্টিচ করে একটা চেন করলাম। দেন এবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, আর নেক্সট স্টিচে হবে দুটো সিঙ্গেল ক্রোশিয়া। 1 2 দুটো। নেক্সট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে 2 সিঙ্গেল ক্রোশিয়া। একটা ঘরে একটা করে হবে, নেক্সট ঘরে ডবল হবে। এইভাবে টোটাল আমাদের হয়ে যাবে 18 ঘর। 18টা ঘরের মধ্যে দুটো করে ঘর নিব এক একটা পাপড়ির জন্য, মানে টোটাল হবে 9টা পাপড়ি। তো এটা কমপ্লিট করে নিই। ওয়ান 2 কমপ্লিট হয়ে গেল 18টা ঘর আমাদের। এবার স্লিপ স্টিচ করে প্রথম যে ঘরটা শুরু হয়েছিল সেখানে স্লিপ স্টিচ করে কাট করে নেব। একটা চেন করে নিলাম। তো আমাদের রাউন্ডটা কিন্তু রেডি। সেম একই মাপের একই সাইজের একই কাউন্টিং করেই কিন্তু আমাদের গ্রিন কালারের রাউন্ডটাও বানিয়ে নিতে হবে। এরকমভাবে একটা নট দিয়ে নিলাম। প্রথমে 5টা চেন করব। 1 2 3 4 5। প্রথম ঘর থেকে স্লিপ স্টিচ, দেন সিঙ্গেল ক্রোশিয়া 5 বার হবে। 1 2 3 4 5। দেন প্রথম ঘর থেকে স্লিপ স্টিচ করে দেব, তাহলে আমাদের 6টা ঘর হয়ে যাবে। 1 চেন, প্রত্যেকটা ঘরে দুটো করে সিঙ্গেল ক্রোশিয়া। 2 1 2 1 2 1 2 1 2 1 2। তো আমাদের এখানে 12টা ঘর হয়ে গেল। প্রথম ঘর থেকে স্লিপ স্টিচ করে একটা চেন করব। দেন শুরু হয়ে যাবে আমাদের থার্ড রাউন্ড। 1 চেন করে ওই ঘরে একটা সিঙ্গেল ক্রোশিয়া,
পরের ঘরে একটা, দুটো, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে দুটো, 6 থেকে 12 হলো, 12 থেকে হবে 18, সেম একই মাপের, দুটোকে কিন্তু একই মাপেরই তৈরি করতে হবে, তা না হলে কিন্তু পাপড়িগুলো ঠিকঠাক সাইজে আসবে না। 1 2 1 1 2 1 1 2, দেন স্লিপ স্টিচ করে নেব প্রথম ঘরটা থেকে, 1 চেন দিয়ে কাট করে নেব। এখানে টোটাল 18 ঘর আমাদের আছে। ওয়ান চেন, এবার এক্সট্রাকে কেটে নেব, এরকমভাবে টেনে নিতে হবে, তাহলে টাইট হয়ে যাবে। এবার দেখো তোমরা দুটো সাইজটা কিন্তু একদম একই। এবার দুটোকে উল্টো দিকটা ভেতরে রেখে সোজা দিকটা বাইরে রাখতে হবে, দেন আমাদের পাপড়িগুলোকে তৈরি করতে হবে। সবুজ উল্টা দিয়ে যখন কাজ হচ্ছে একেবারে পাতাগুলোকেও বানিয়ে নিই। প্রথমে এরকমভাবে একটা নট দিয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা চেন করলাম। 9 নম্বর ঘরে স্লিপ স্টিচ, 8 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, 7 নম্বর ঘরে ফুল সিঙ্গেল ক্রোশিয়া, 6 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া, 5 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া, 4 নম্বর ঘরে ডাবল ক্রোশিয়া, 3 নম্বর ঘরে ফুল সিঙ্গেল ক্রোশিয়া, 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, 1 নম্বর ঘরে স্লিপ স্টিচ। দেন পাতার উল্টো সাইডটা তৈরি হবে 2 নম্বর ঘর থেকে। 2 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশিয়া, 3 নম্বর ঘরে ফুল সিঙ্গেল ক্রোশিয়া, 4 5 6, 3টা ঘরে ডাবল ক্রোশিয়া হবে, দেন আবার ফুল সিঙ্গেল ক্রোশিয়া অ্যান্ড 1 নম্বর ঘরে স্লিপ স্টিচ করে নিলে কিন্তু আমাদের পাতা রেডি। কিন্তু তারপর আমরা কাট করব না, পাতার মাঝখান বরাবর একটা চেন করব যাতে পাতাটা সোজা হয়ে থাকে এবং দেখতে সুন্দর লাগে। মাঝখানে যে চেনটা করেছিলাম সেই চেনটাতেই এরকমভাবে স্লিপ স্টিচ করে দিচ্ছি, তাহলে একটা সুন্দর দেখে ডিজাইন ক্রিয়েট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে সেটা, আর পাতাটাও সোজা হয়ে থাকে। যদিও বা পরে আমরা গ্লুগান ইউজ করব, তবুও আমরা এটা বানিয়ে নেব। এটা চাইলে তোমরা কিন্তু নাও করতে পারো। এরকমভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি মাঝখানে পাতার, দেন লাস্টে এন্ডে গিয়ে আমরা এটাকে কাট করে নেব একটা চেন করে। এটা লাস্ট, দেন একটা চেন করে কাট করে দেব। তো দেখো পাতাটা কত সুন্দর সোজা এবং সুন্দর হয়েছে, দুই দিকটা একদম সমান। এরকমভাবেই আমরা আর একটা পাতা তৈরি করে নেব, এটা সোজা দিক এবং ওটা উল্টো দিক। তো এই যে দেখো আমি আর একটা পাতা তৈরি করে নিয়েছি। এবার আমরা ফুলের পাপড়ির কাজটা করব। দুটো উল্টো দিকটাকে ভেতরের দিকে রেখেছি, দুই সাইডের চেনটাকেই ধরতে হবে আমাদেরকে। প্রথমে ব্রাউনটাকে উপরে রেখেই কিন্তু আমাদের কাজটা হবে, দেন গ্রিনটা। ওকে, এবার এখানে হলুদ কালারের উলটা নিতে হবে। প্রথমে দুটো চেন করব, 1 2, দেন একটা ডাবল ক্রোশিয়া হবে, দুটো চেন, এই উপরের দুটো ঘর থেকে স্লিপ স্টিচ হবে, দেন পরের ঘরে দুটো ডাবল ক্রোশিয়া,
দুটো চেন, দেন স্লিপ স্টিচ। আমাদের একটা পাপড়ি কিন্তু রেডি হয়ে গেল। এইভাবেই টোটালে 9টা পাপড়ি তৈরি হবে। নেক্সট ঘরে দুটো চেন করে ডাবল ক্রোশিয়া, দেন দুটো চেন, স্লিপ স্টিচ, দেন নেক্সট ঘরে ডাবল ক্রোশিয়া, দুটো চেন, স্লিপ স্টিচ। দুটো পাপড়ি আমাদের হয়ে গেল। এরকমভাবে পুরোটার মধ্যেই করতে হবে। তো তোমরা এই দেখো আমি এতটা মতো কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা এটার ভেতরে কিছুটা তুলো ভরবো। এই তুলোগুলো সেই টেডি বিয়ারের ভেতরে যে তুলোগুলো থাকে সেম তুলো, এগুলোকে ইউজ করলে বেশি ফ্লাফি হয়ে থাকে। এরপর বাকি যে কটা পাপড়ি আছে সে কটা বানিয়ে ফেলবো। এইভাবে কিন্তু আমাদের ছোট্ট দেখে সানফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। এটাকে তোমরা এমনি নর্মাল কিচেন হিসাবেও ইউজ করতে পারো। তো এটা দেখতেই পাচ্ছ, এটা সোজা দিকটা এবং এদিকেও এটা সোজা দিক, দুটোকেই কিন্তু সোজা দিকটাই সামনে রাখতে হবে। তো আমাদের ফ্লাওয়ারটা একদম রেডি হয়ে গেছে। এবার বাকি প্রসেসগুলো করে নিতে হবে। এইবার বানাবো হচ্ছে এই ম্যাটটা। সেটার জন্য আমি এখানে অফ হোয়াইট কালারের উল নিয়েছি। টোটাল আমি এখানে 24 চেন করব। 24 চেন করে নেওয়ার পর 19 নম্বর ঘর থেকে ডাবল ক্রোশিয়া করব। 19 নম্বর ঘর থেকে একদম সোজা 1 নম্বর ঘর পর্যন্ত ডাবল ক্রোশিয়া করে যেতে হবে। পুরোটা কমপ্লিট করে নিই, তারপর সেকেন্ড লাইনটা বলছি। এই যে 1 নম্বরটা কমপ্লিট করে নিচ্ছি, 2 আর এই 1। টোটাল আমাদের এখানে 20টা কিন্তু ডাবল ক্রোশিয়া হলো। এবার দুটো চেন করব, 1 2, দেন আবার প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশিয়া হবে। তো আমাদের এটা হচ্ছে সেকেন্ড লাইন। এই রকমভাবে টোটালে আমাদের 6টা লাইন ক্রিয়েট করতে হবে, তাহলে আমাদের এই বুকেটের ম্যাটটা রেডি হয়ে যাবে। দেখতে ঠিক এই রকম হবে। টোটাল আমাদের 6 রাউন্ড করতে হবে। লাস্টে 1 চেন করে এটাকে কাট করে দেব। এক্সট্রা পার্টগুলোকে হাইড করে দিতে হবে। এক্সট্রা পার্টগুলোকে হাইড করে দেওয়ার পর আমরা এই ম্যাটটার ওপর সবকটাকে সাজিয়ে রাখবো এবং দেখব কেমন লাগছে দেখতে। আর এটার সাথে একটা স্টিক লাগবে, যেটার ওপর আর কি ফুলটা থাকবে। তো সেটার জন্য আমি একটা বড় দেখে টুথপিক নিয়েছি। তো এটার এইভাবে রেখে সাইজ করে একটু চাপ দিলেই ভেঙে যায়। এবার এটার মধ্যে আমাদেরকে গ্লু গান দিয়ে উলটাকে স্টিক করতে হবে। তো তার আগে আমি রিবনটা বানিয়ে নিই। এখানে ব্রাউন কালারের উলটা নিয়েছি। এইভাবে নট দিয়ে টোটাল 40 চেন করব। 40টা চেন করতে হবে, দেন কাট করে দেব। 40টা চেন করে নিলে এনাফ, কিন্তু তোমরা যদি চাও 50টাও করতে পারো, তাহলে সেই ক্ষেত্রে রিবনটা আর একটু বড় লাগবে দেখতে। তো সেটা তোমাদের নিজের পছন্দ মতো তোমরা করে নিতে পারো। তো আমি তো এখানে 40 চেনই করছি। 40 চেন করে নেওয়ার পর এন্ডটা এরকমভাবে কাট করে নেব। রেডি। এবার আমাদের গ্লু স্টিক আর আগুনের কাজ শুরু। এখানে আমার গ্লু গানটার কাজটা আমি খুব একটা ভালো মতো পারি না, খুব মেসি হয়ে যায়। সেই জন্য আমি এরকমভাবেই ইউজ করি। এটাতে খুব নষ্টও হয় না। আর গ্লু গানটা খুব একটা ভালো মতো আমি ইউজ করতে পারি না, সেই জন্য আমি গ্লু স্টিকটাকে এরকমভাবে আগুনের মধ্যে একটু সামান্য একটুখানি ধরলেই গলে যায় এবং তারপর নিজেদের যতটা প্রয়োজন ততটাই আমি ইউজ করতে পারি। এরকমভাবে রোল করে নিচ্ছি এই টুথপিকটার ওপর। দেন এন্ড পার্টটাকেও আমি গ্লু দিয়ে ভালো মতো স্টিক করে নেব। এক্সট্রা পার্টটাকে কেটে দিলাম। এবার এইরকমভাবে বসিয়ে দিলাম। নিচের দিকেও কিছুটা লাগিয়ে দিলাম। দেন এই ম্যাটটার ওপর এটাকে বসিয়ে দিলাম মাঝখান বরাবর। ফ্লাওয়ারের পেছন দিকেও কিন্তু
মানে তো যেমনটা দেখতে পাচ্ছ এভাবেও তোমরা কিন্তু লাগাতে পারো। গ্লো স্টিক যে কোনো স্টেশনারি দোকানে তোমরা কিনতে পারো। এবার পাতাগুলোকেও সেম একই রকমভাবে আমি স্টিক করে দেব। এক্সট্রা উলগুলো একটু বেশি আছে, সেজন্য এটাকে কাট করে নিলাম। এরপর এরকমভাবে গ্লুটাকে লাগিয়ে দিয়ে ম্যাটটার ওপর স্টিক করে দেব, ঠিক পজিশন বরাবর। সেকেন্ড লিপটাও তাই করব একই রকমভাবে। তোমরা এখানে কালার নিজের মতো ইউজ করতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার করেছি, সানফ্লাওয়ারের জায়গায় তোমরা ডেজি ফ্লাওয়ারও ইউজ করতে পারো। আর এখানে পাতা আমি দুটো ইউজ করেছি, অনেকে আবার একটাও ইউজ করে দেখেছি। তো সেটা তোমাদের পছন্দ মতো তোমরা করতে পারো। এবার ম্যাটের একটু নিচ থেকে একটু উপর দিক করে একটু গ্লু দিয়ে দিলাম। দেন এই দুটোকে পার্টকে এরকমভাবে জয়েন করে দিলাম যাতে এটা খুলে না যায়। তো আগুনের কাজ মোটামুটি আমাদের শেষ। এবার রিবনটা দিয়ে বেঁধে নিলাম। 40টা যে চেন বানিয়েছিলাম ওটাকে রিবন হিসাবে বেঁধে নিলাম, আর কমপ্লিট হয়ে গেল আমাদের কাজ। তো তোমাদের কেমন লাগলো আমার এই টিউটোরিয়ালটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন এসে থাকলে অবশ্যই সাথে থেকো এরকম আরও অনেক ক্রিয়েটিভ ভিডিও দেখার জন্য। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আবার চেষ্টা করব কোনো কিছু বুঝতে না পারলে সেটাকে কিভাবে করেছি সেটা বলে দেওয়ার। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।